মালদ্বীপ ভারতের মহাসাগরের মাঝখানে অবস্থিত। এটি এশিয়ার একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র, কিন্তু সৌন্দর্য দিক দিয়ে বিশাল। মালদ্বীপের নামটি রাখা হয় এই দেশের সংস্কৃতি থেকে। মালদ্বীপের অর্থ হচ্ছে দ্বীপের মালা। মালদ্বীপের মোট জলসীমা হচ্ছে 90,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো মালদ্বীপের হুলহুল মালের প্রাকৃতিক সৌন্দর্য এবং A to Z সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি জামাল স্টার ট্রাভেল ব্লগ। আজকে আমাদের মালদ্বীপের দ্বিতীয় দিন। তো আজকে আমরা মালদ্বীপের রাজধানী হুলহুল মালে ভিজিট করব এবং এখানকার সব কিছু আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের হোটেল। আমি হোটেলের লবি থেকে উপর থেকে ভিডিও করতেছিলাম, জাস্ট আপনাদের সামনের ভিউটা দেখানোর জন্য। আই এম ভেরি এক্সাইটেড। এত সুন্দর। ঠিক হোটেলের সামনেই হচ্ছে বিচ, গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজানো, আপনাকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। যাই হোক, আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে আপনারা মালদ্বীপ ভ্রমণে আসলে হুলহুল মালে আপনারা অনেক সস্তায় হোটেল পাবেন। আমরা যে হোটেলে উঠেছি এখানে আমাদের রুম ভাড়া পড়েছে 5,000-এর মতো। তো এটা আমরা agoda.com থেকে বুকিং করে আসছিলাম। আর আমরা 3 পার্সন একসাথে যেহেতু আমরা রুমটা নিয়েছি, সেক্ষেত্রে আমাদের ভাড়াটা অনেকটা কমে গেছে। তো আমাদের হোটেলে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, তাই ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আপনার ব্রেকফাস্ট এত সুন্দর। হোটেল থেকে যে ব্রেকফাস্ট ইনক্লুড থাকে, ওদের সার্ভিস এত ভালো। হোটেলের নিচের স্পেসটা অবশ্যই একটু ছোট। তো আমাদেরকে প্রথমে জুস দিয়ে আমন্ত্রণ করা হলো। আর এখানে আরেকটা জিনিস পাবেন, প্রচুর বাঙালি। প্রতিটা রেস্টুরেন্টেই বাঙালি ছেলে দিয়ে ভরা। আমার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, ও বাংলাদেশের নোয়াখালীর বাসা। ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, খুবই ভালো লাগলো। তো ছেলেটা খুবই ভদ্র। ও মালদ্বীপে আসছে আজকে 4 বছর হয়ে গেছে। তো আমাদের সাথে অনেক কিছু শেয়ার করলো। তো আপনারা যারাই মালদ্বীপে আসেন, মালদ্বীপ আসলে আপনাদের মালদ্বীপের যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। তো আমরা একটু পরে নাস্তা করে বের হব হুলহুল মালের উদ্দেশ্যে। আপনারা যে হোটেলে থাকেন না কেন, সেই হোটেল থেকেই আপনারা ট্যুর প্যাকেজ পাবেন। যদি আপনারা খুব কম সহজে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে $100 ট্যুর করে সারাদিন ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমরা ওটা নিব না, আমরা নিজেরাই ঘুরবো। যেহেতু মালে সিটিটা খুবই ছোট, তো আমরা গাড়ি নিয়ে সোজা মালদ্বীপের মালে সিটিতে যাব। তো চলে আসলাম বন্ধুরা বিচের সামনে। আমার হোটেলের সামনে যে বিচটা, একেবারে বিচের সামনে। তো একটি কথা না বলে নয়, যে নীল পানির কথা চিন্তা করলেই যে দেশের কথা মাথায় ভেসে ওঠে, সেটাই হচ্ছে মালদ্বীপ। পানির রং এত সুন্দর হতে পারে, এটা মালদ্বীপ না আসলে বুঝতে পারবেন না। এত সুন্দর পানি, পরিষ্কার নীল। দেখতেই পাচ্ছেন বিচটা কত সুন্দর লাগছে। 100 হাত নিচে কি আছে সেটাও আপনার উপর থেকে একদম ক্লিয়ার দেখা যায়। এত পরিষ্কার পানি, চারিদিকে শুধু পানি আর পানি। আজকের ওয়েদারটা খুবই ভালো। আর মালদ্বীপের একটি প্রবলেম হচ্ছে কি, আপনার কখনো বৃষ্টি কখনো রোদ। তো
তা আমরা সকালে যেহেতু বের হয়েছি, আজকের ওয়েদারটা খুবই মিষ্টি, খুবই ভালো, চমৎকার একটি রোদ উঠছে। তা আপনাদেরকে এখন দেখাচ্ছি, এটা হচ্ছে মালে সিটি, খুবই ছোট্ট একটি শহর। তা আমরা এখন গাড়ি নিয়ে নিলাম, গাড়ি নিয়ে মালে সিটির দিকে যাচ্ছি। আর মালে সিটি থেকে ওইখান থেকে আপনারা বিভিন্ন আইল্যান্ডে ঘুরতে যাওয়ার জন্য অনেক স্পিড বোট পাবেন। ওখানে বড় একটি ঘাট রয়েছে, সেই ঘাট থেকে বিভিন্ন আইল্যান্ডে স্পিড বোট যায়। তা আপনাদের যদি হাতে সময় থাকে বা সকাল সকাল বের হন, তাহলে আপনারা বিভিন্ন আইল্যান্ড ঘুরে আসতে পারেন। ওখানে বিভিন্ন প্যাকেজ দেয়া থাকে, পিক দেয়া থাকে। তো বন্ধুরা, আমরা এখন রাস্তায় আছি, এখন যাচ্ছি মালে যেতে যেতে আশেপাশে মালদ্বীপের মেইন সিটির যে সৌন্দর্য বা এখানকার পরিবেশ প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এখানকার গাড়িগুলো এত ট্রাফিক আইন এত সুন্দর যে আপনি একেবারে খালি রোডে সিগন্যাল পড়লে ওখানে গাড়িগুলো অটোমেটিক দাঁড়িয়ে থাকে। আমাদের দেশের মতো তাড়াহুড়া করে চলে যায় না। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। শুধু মালদ্বীপ না, বাংলাদেশের বাইরে যেখানে আপনারা যাবেন দেখবেন যে ওখানকার আইন ব্যবস্থাটা অনেক ভালো। শুধু আমাদের দেশে কোনো আইন কানুন মানা হয় না। এটা দেখতে পাচ্ছেন, মালে ঢোকার সময় ব্রিজটা পড়ে, ব্রিজটা মোটামুটি 1 কিলোমিটার হবে লম্বা। এই ব্রিজটা পার হয়েই মালে সিটিতে প্রবেশ করতে হয়। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি, খোলা আসমানের নিচে। আসলে মালদ্বীপ এমন একটা দেশ, আপনার বিমান থেকে যখন আমরা নিচে তাকিয়ে দেখছিলাম তখন মনে হচ্ছে যে একেবারে সমুদ্রের মাঝে মুক্তার মালার মতো ছড়িয়ে ছিটিয়ে দ্বীপগুলা উপর থেকে দেখা যাচ্ছিল। ছোট ছোট দ্বীপ, হোল মালে যে সিটিতে আমরা আসছি সেটা একদম ছোট দেখা যাচ্ছিল। মনে হচ্ছে যে আমাদের বিমানটা পানিতেই নামবে। উপর থেকে দেখলে বোঝা যায় যে আসলে মালদ্বীপটা কোথায় অবস্থিত। তবে আপনারা ঘোরার জন্য মালদ্বীপ হচ্ছে আমার কাছে বেস্ট একটা জায়গা মনে হচ্ছে। আমাদের যত রকম টেনশন বা মাইন্ড রিফ্রেশ করার জন্য আমরা কক্সবাজার যাই, কিন্তু আপনার মালদ্বীপ আসলে আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। এত ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রকৃতি এত সুন্দর, কল্পনার বাইরে। এত ছোট্ট একটি দেশ এত সুন্দর হতে পারে, সেটা না আসলে বুঝতে পারবেন না। মালদ্বীপে এখানকার এদেশের জনসংখ্যা মোট হচ্ছে 5 লক্ষ, কিন্তু আমাদের বাঙালিদের সংখ্যা হচ্ছে এখানে প্রায় 5 লক্ষর মতো। তো এখানে ইন্ডিয়ানদের থেকে বাঙালিদের কদর অনেক বেশি, বাঙালিদের অনেক ভালোবাসে এই দেশের মানুষ, যে জন্য বাঙালিদের প্রাধান্য দিয়ে থাকে। সবচেয়ে বেশি শ্রমিক আমার মনে হয় মালদ্বীপের ভিতরে বাঙালিরাই বেশি, সংখ্যা অনেক বেশি। বর্তমানে মালদ্বীপে যারা বাঙালি আছে তারা খুবই ভালোভাবে এখানে কাজ করে থাকে এবং মিডল ইস্ট দেশ থেকে এখানে অনেক টাকা বেশি ইনকাম করতে পারে, যার জন্য এখানকার শ্রম বাজারটা অনেক স্ট্রং বাঙালিদের। তো বাংলাদেশ থেকে যারাই ট্রাভেল করতে আসবেন, আপনার হোটেল বুকিং এবং রিটার্ন টিকিটটা কনফার্ম করে আসবেন। আর অনলাইনে যে ওদের ইমোগা একটা ফর্ম আছে সেটা ফিল আপ করে নিশ্চিত হয়ে তারপরে আপনার ইমিগ্রেশনের সামনে যাবেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। কারণ বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে ওরা একটু বেশি ঝামেলা করে, কারণ বাঙালিরা এখানে প্রচুর থাকার কারণে ওরা বাঙালিদের সন্দেহ চোখে দেখে।
আরেকটা বিষয় হচ্ছে এখানে যারা আপনারা রেগুলার বিভিন্ন দেশ ট্রাভেল করেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে মালদ্বীপ ট্রাভেল করলে আপনারা মালদ্বীপের পাশাপাশি শ্রীলঙ্কাও ট্রাভেল করতে পারেন, তাহলে আপনার খরচটা অনেক কমে যাবে। কারণ মালদ্বীপ থেকে কলম্বো যেতে এয়ারে সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। আর এখন শ্রীলঙ্কার আগে অনারেবল ভিসা ছিল, বাট এখন শ্রীলঙ্কা আপনাকে ঢুকতে হলে আপনাকে ঢাকা থেকেই ই ভিসা করে নিয়ে আসতে হবে, যেটা মালদ্বীপের ক্ষেত্রে লাগে না। মালদ্বীপ অনারেবল ভিসা, আপনি শুধু হোটেল বুকিং, রিটার্ন টিকিট, ইমোগা ফর্মটা ফিল আপ করলেই হবে। শ্রীলঙ্কার ক্ষেত্রে ই ভিসাটা করে আসবে, তাহলে আপনারা শ্রীলঙ্কা ভ্রমণটাও করে যেতে পারবেন। এটা হচ্ছে মালে সিটির একদম কাছাকাছি একটি ফেরিঘাট বা বোট ঘাট। শত শত বোট এখানে রাখা আছে, এখান থেকে আপনারা বিভিন্ন আইল্যান্ডে ঘুরে আসতে পারবেন। এই হচ্ছে মালে সিটির রাস্তা। রাস্তার পাশ ঘেঁষিয়ে ফুট দিয়ে বিভিন্ন রকমের গাছ লাগে সাজিয়ে রাখছে, খুবই চমৎকার। দেখেন মালদ্বীপের পানি কতটা স্বচ্ছ এবং পরিষ্কার। আকাশটা একটু মেঘলা হয়ে আছে, যে কোনো সময় আবার বৃষ্টি নেমে যেতে পারে। এখানে আপনার কখনো বৃষ্টি, কখনো রোদ, বা একদিকে বৃষ্টি হচ্ছে আরেকদিকে রোদ, এইভাবেই মালদ্বীপের আবহাওয়া পরিবর্তন হয়। তো সমুদ্রের এত সুন্দর পানি দেখে ইচ্ছে করতেছে যে আজকে গোসল করব, সমুদ্রে নামবো। কত সুন্দর দৃশ্য। আমার সাথে 2টা ভাই আছে, ওরা পানিতে নামবে না, তো ওরা না নামলো, আমি পানিতে আজকে গোসল করব। যেহেতু একটু রোদ উঠছে, আবহাওয়াটা খুবই ভালো। একটা সময় ছিল যে মালদ্বীপের সব আইল্যান্ডে পর্যটকরা আসলে ঘুরতে যেতে পারতো না, বিধিনিষেধ ছিল ওই দেশে গভর্নমেন্ট থেকে। তো বর্তমানে আপনারা এখন ট্যুরিজম কান্ট্রি হিসাবে 3বার চ্যাম্পিয়ন হয়, এখন তারা প্রত্যেকটা আইল্যান্ড উন্মুক্ত করে দিয়েছে আলাদা আলাদাভাবে। যে যেখানে যেতে চান, যেটা ঘুরে দেখতে চান, এখানে আসলে সেটা আপনারা এনজয় করতে পারবেন। প্রত্যেকটা আইল্যান্ডই অনেক সুন্দর। আপনি যেখানেই যাবেন প্রত্যেকটা জায়গায় ছবির মতো মনে হবে। তো প্রচুর রোদ, চিন্তা করলাম যখন গোসলই করব গেঞ্জিটা খুলে নেই। গোসল করতে নেমে পড়ছে। তা আমার সাথে আবদুল্লাহ ভাই, ওনার ইচ্ছা জাগছে যে পানিতে নামবে। তো শহীদুল ভাই মুরব্বী মানুষ, সে নামবে না। তাকে অনেক রিকোয়েস্ট করলাম যে চলেন আমরা গোসল করি, সে গোসল করবে না। তো পানি এত স্মুথ, এত পরিষ্কার, এত ভালো, সেই। তো পিছনের ভিউটা ভিডিও করে নিচ্ছি। আসলে সব জায়গাগুলাই দেখতে খুবই সুন্দর, যেখানে যাবেন সেখানেই পানি। এবং কি এখানকার যে টাকাগুলো, সেগুলো হচ্ছে প্লাস্টিকের টাকা। আপনি পুরো দেশটা পানি হওয়ার কারণে ওরা হয়তো বা এই জন্য টাকাগুলো প্লাস্টিকের বানায় রাখছে। এত ঠান্ডা পানি, সেই লাগতেছে।
পানির ফিলটা এত মজা লাগতেছে যা বলে বোঝানোর মতো ভাষা নেই। তো গোসল করে খুবই ভালো লাগলো। তো আজকে আর কোথাও ঘুরবো না, আমরা যেহেতু 4 দিনের ট্রাভেল করতে আসছি, একটু হোটেলে গিয়ে রেস্ট নেব, তারপর ইনশাল্লাহ আবার কালকে বের হব। কালকে আমরা যাব, এখানে একটি সেন্ট্রাল পার্ক আছে, সেই দিকটাতে যাব। সেন্ট্রাল পার্কের এরিয়াটাও খুব সুন্দর শুনেছি, বাট এখনও যাওয়া হয়নি, সেদিকটা ঘুরে দেখব। তো পানি থেকে উঠে গেলাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সুস্থ এবং সবল রাখে, এবং সবার জন্য দোয়া করে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সটে আপনাদের আরেকটি ভিডিও দেখাবো, সেটা অপেক্ষায় থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।